হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি। আজকে আমি খুবই সহজে আলুর পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আলু আমি গ্রেট করে নিয়েছি, তারপর ধুয়ে ভালো করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ, আটা দিয়ে দিচ্ছি 2 চামচ, বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনার ইচ্ছা করলে বেসনটা স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভিডিওটি যারা দেখছেন, রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওর কোথাও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমি সবসময় চেষ্টা করব আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি ভিডিও দেওয়ার জন্য। আর আলুর পাকোড়া তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুব মজা লাগে। অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি এরকম করে নিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি পাকোড়াগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়েছে। পাকোড়াগুলো দেখতে যেমন মুচমুচে হয়েছে, খেতে বেশ দারুণ হয়েছে। আর এই পাকোড়াগুলো খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। বিকালে চায়ের সাথে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়াই যায়। আমার তো বাসায় সবাই পছন্দ করেছে। তৈরি করার সাথে সাথেই সব শেষ হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।
আর সবার জন্য শুভকামনা রইল। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।